নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব why linear hydrocarbon has a higher boiling temperature than branched। মানে কি? যে শাখা বা পার্শ্ব শিকল যুক্ত হাইড্রোকার্বনের তুলনায় লিনিয়ার হাইড্রোকার্বনের বয়েলিং টেম্পারেচারটা কেন বেশি হয়। এই যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা লং চেইন অথবা লিনিয়ার হাইড্রোকার্বন, যেখানে কার্বনের সংখ্যা এবং এই যে একটা ব্রাঞ্চড মলিকিউল আছে এবং তাতেও হাইড্রোকার্বনের বা কার্বনের সংখ্যা, হাইড্রোজেন এবং কার্বনের সংখ্যা দুইটা অণুর মধ্যেই সমান। কিন্তু যখন এই যে অণুটাকে অথবা এই যে মলিকিউল গুলোকে যদি আমরা বয়েল করতে চাই, তাহলে বেশি তাপমাত্রার দরকার হয়, কিন্তু এইটাকে ফুটাতে গেলে বা বাষ্পীভূত করতে গেলে কম তাপমাত্রার দরকার হয়। কেন? সো এটা নিয়ে আমরা আজকে শিখবো, এটার কারণটা কি। সো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি লাইক বাটন প্রেস করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। আর ভিডিওগুলো একটু বেশি শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন, যাতে যারা বাংলা ভাষাভাষী তারা যেন খুব সহজেই এই বাংলায় ভিডিওগুলো দেখে কেমিস্ট্রি সম্পর্কে ভালো নলেজ অর্জন করতে পারে। সো বেশি কথা না বলে চলে যাই আমাদের ভিডিওতে। যে আসলে আমরা বলেছি কি, এই যে ব্রাঞ্চড হাইড্রোকার্বনের তুলনায় লং চেইন অথবা লিনিয়ার হাইড্রোকার্বনের বয়েলিং টেম্পারেচারটা একটু বেশি হবে। এর কারণটা কি? এর কারণ হলো যে যখন আমাদের এই যে লিনিয়ার মলিকুল থাকে বা ব্রাঞ্চ মলিকুল থাকে, তখন দুই রকমের আকৃতি বা দুই রকমের সাইজের কারণে এই যে নন এই মলিকুল গুলো কিন্তু দুইটাই নন পোলার। এটাও নন পোলার, এটাও নন পোলার। মানে লং চেইন বা লিনিয়ার মলিকুলটাও নন পোলার থাকে, এটাও নন পোলার থাকে। তাহলে সেক্ষেত্রে এই যে অণুগুলোর মধ্যে শুধুমাত্র থাকবে কি, লন্ডন ডিসপারশন ফোর্স। এখন এই লন্ডন ডিসপারশন ফোর্সটা তখনই বেশি হবে যখন এই মলিকুলের সারফেস এরিয়া, এই যে অণুগুলোর সারফেস এরিয়া যত বেশি হবে, তার মানে এই যে আর একটা অণু, এই যে আর একটা অণু, তাহলে এই দুইটা অণুর মধ্যে আকর্ষণ শক্তিটা তখনই বেশি হবে যখন তাদের মধ্যে এই অণুগুলোর একটা আরেকটার সাথে আকর্ষণ করার মতো সাফিসিয়েন্ট স্পেস পাবে। তার মানে এই যে মলিকুল বা লিনিয়ার চেইনের ক্ষেত্রে এর সারফেস এরিয়াটা যতটুকু, যখন মলিকুলটা ব্রাঞ্চড হয়ে যায় বা শাখা যুক্ত হয়, তার মানে এই মলিকুলটা তুলনামূলক অনেকটা গোল হয়ে যাচ্ছে। যে কারণে এই মলিকুলের সাথে আকর্ষণ শক্তিটা বা লন্ডন ডিসপারশন ফোর্সটা তুলনামূলক অনেক কম হয়ে যায়, যে কারণে খুব সহজেই এই লন্ডন ডিসপারশন ফোর্সটাকে ওভারকাম করতে পারে। কিন্তু যখন এই মলিকুলগুলো লিনিয়ার থাকে, তখন কিন্তু এই মলিকুলগুলোর মধ্যে যে আকর্ষণ শক্তিটা থাকে, সেই আকর্ষণ শক্তিটা একটু বেশি থাকার কারণে এই আকর্ষণ শক্তিটাকে ওভারকাম করতে আমাদের বেশি পরিমাণে এনার্জি দিতে হয়। তার মানে এই ধরনের মলিকুলগুলোকে বা লিনিয়ার মলিকুলগুলোকে গ্যাসে কনভার্ট করতে আমাদের বেশি তাপ দিতে হয়, যে কারণে এদের বয়েলিং টেম্পারেচারটাও বেশি। সো এই হলো আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।